হযরতে তলহা নবীর ভালোবাসার প্রমাণ করতে গিয়া নিজের দেখো থেকে মাথাটাকে আলাদা করে ফেলবি, এমনি আল্লাহর নবী একটা চিৎকার মেরে বললেন, রে তলহা, আমি তোমাকে এমনিতে বলেছিলাম, মজা করে বলেছিলাম, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে তোমার জীবনের চেয়ে তো আমি নবীকে ভালোবাসো, তোমার বাবার চেয়ে তো আমি নবীকে ভালোবাসো। আল্লাহর নবী এই চিৎকারের আওয়াজ শুনে এমনি করে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তাকাইলেন, তাকায় দেখেন তার সন্তানের হাতে তরবারি দেখা যায়। এমনি করে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু তার সন্তান হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু কিনি আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে এসে যখন বললেন, নবী গো, আমার তলহার হাতে কেন তরবারি দেখা যায়? এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত ঘটনা খুলে যখন বললেন, এবার হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু নিজেকে গর্ব মনে করতেছেন, আমি বুঝতে পেরেছি আমার সন্তান আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে যখন ওনারা চলে গেলেন, ওনারা চলে যাওয়ার পরে এমনি অনেক দিন পর্যন্ত হয়ে গেল, কিন্তু হযরতে তলহা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে কোনো দেখা করে না। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হইয়া বলতে শুরু করলেন, হায় রে, আমি আমার বারার কাছে কি অপরাধ করলাম, আমি আমার তলহার কাছে কি অপরাধ করলাম, যে অপরাধের কারণে আমার কাছে আজও পর্যন্ত কোনো দিন দেখা করলো না। এই দিক দিয়ে হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু এমনভাবে অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হইয়া বিছানা থেকে উঠতে পারেন না, এমনভাবে অসুস্থ হয়েছেন বিছানা থেকে সোজা হইতে পারেন না। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠাইলেন, যাও কি দেখো আমার তলহার কি অবস্থা। এমনি আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবীরা যখন হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন, সেখানে গিয়ে দেখেন হযরতে তলহা বিছানা থেকে উঠতে পারেন না, তিনি শুয়ে আছেন। এমনি সাহাবীরা আল্লাহর নবীর কাছে আসলেন, এবার নবীজির কাছে এসে বলেন, নবী গো, আপনার সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছেন, বিছানা থেকে উঠতে পারেন না। এই কথা শোনার পরে এবার আল্লাহর নবী পাগল পারা হইয়া তলহার বাড়িতে চলে গেছেন। যেই তলহা আমি নবীকে তার বাবার চেয়ে তো বেশি ভালোবাসি, তার জীবনেই চেয়ে তো আমি নবীকে ভালোবাসি, তো আমি নবী এবার পাগল পারা হইয়া হযরতে তলহার বাড়িতে চলে গেলেন। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়ার পরে এমনি গিয়ে দেখেন না তলহা বড় অসুস্থ হয়ে গেছেন, বিছানা থেকে উঠতে পারেন না। আল্লাহ নবী দেখে বুঝলেন তলহা দুনিয়ার জমিনে বাঁচবে না। নবীজি দেখে বুঝলেন হযরতে তলহার বাঁচবে না। নবীজি চোখের পানি ছাড়েন আর কান্দেন। আর হযরতে তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বলেন, বারা রে, আমি বুঝতে পেরেছি আমার তলহা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার তলহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমি নবীরে খবর দিও, আমি নবী আমার তলহার জানাজে আমি নবী শরীক হব। এখন কথা কইল, নবী যার জানাজায় শরীক হবেন এমনিতে জান্নাত ওয়াজিব, কথা কই না, নবীজি যার জানাজা পড়াবেন জান্নাত এমনি ওয়াজিব। এই কথা বলে আল্লাহর নবী যখন নবীজির কামরায় চলে আসলেন, এই দিক দিয়ে হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু শুনলেন আল্লাহ নবী যে বলছেন, নবীজির সব কথা তলহা শুনছেন। শোনার পরে বাবাকে বললেন, বাবা, আমি আজকে সন্তান কইয়া তোমার কাছে আমি ওসিয়ত কইরা যাই। কি ওসিয়ত? তো নবী তো বলছেন আমার জানাজায় শরীক হবেন, তো একটা কাজ কইরেন, আমি যদি সকালবেলা মারা যাই আর বিকালবেলা যদি দাফন করি, অর্থাৎ দিনের বেলা দাফন হলে নবীরে খবর দেন, সন্ধ্যার বেলা মালা গেলে রাত্রিবেলা দাফন করলে নবীরে খবর দেন না। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার বুঝলাম না, নবী নিজে জানাজায় শরীক হইব না করে কেন? জিজ্ঞাসা করলেন, সন্তান কেন না করো? না করার কারণ হইল আমি তো আমার জীবনে চেয়ে নবীকে ভালোবাসি, নবীর কষ্ট হোক আমি তলহা চাই না। কারণ রাত্রিবেলা যদি আমি মারা যাই তাহলে যদি নবীজি পাগল পারা হয়ে আমার বাড়িতে আসেন, আমার বাড়ি আর নবীজির বাড়ির মাঝখানে ইহুদিদের বাড়ি, ইহুদিরা সবসময় বৈশা থাকে, সবসময় বৈশা থাকে কেন যে নবীরে কোন সময় মারা যায়। নাউজুবিল্লাহ বলতেন না। এই দিক দিয়ে দেখা গেল হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু বিদায় কইছেন সন্ধ্যার পরে বিদায় করছেন, রাত্রেবেলা তার দাফন হবে। এমন ভাবে দাফন হবে
হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, তো সন্তানের ওসিয়ত মানতে গিয়ে তিনি আর কোনোদিন উনার বাবার কাছে এই কথা বলার পরে বলছেন যে আমার নবীরে খবর দিয়েন না। এই কথা শোনার পরে এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করে বসে আছেন কোন সময় তালহা মারা যায় আর কইতো আমি নবীরে খবর দিবেন, আমি জানাজায় শরীক হব। কিন্তু অনেক দিন যাওয়ার পরে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজির কাছে আসলেন। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে বারা, আমার তালহা কি অসুস্থ আছেন না সুস্থ আছেন নাকি অসুস্থ হয়ে মারা গেছেন? এমনি করে বারা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলতে শুরু করলেন, ওগো নবী, আমার তালহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওগো নবী, আপনার তালহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দেন আর বলতে শুরু করলেন, রে বারা, আমি নবী আমার তালহার কাছে কি অপরাধ করলাম? আমি নিজে বলেছি আমার তালহার জানাজায় শরীক হব, কিন্তু তালহা মারা গেলেন কিন্তু আমারে কোনোদিন খবর দেও নাই। এমনি করে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আপনি যখন বলেছিলেন তখন আপনার তালহা শুনছেন, তিনি বলেছেন যদি দিনের বেলা মারা যায়, দিনের বেলা যদি দাফন হয় তাহলে আপনাকে খবর দিতাম, রাত্রিবেলা যদি মারা যায়, রাত্রিবেলা যদি দাফন হয়ে যায় তাহলে আপনাকে খবর দিতাম না। আল্লাহ নবী জানার জন্য বললেন, রে বারা, আমার তালহা কেন এই কথা বলেছেন? এমনি হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া বলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলতে শুরু করলেন, রে বারা, কেন আমারে খবর দেও নাই? এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে বারা ডাক দিয়া বলেন, আমার সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম, আমার সন্তান বলেছেন আমার সন্তানের জীবনে চিত নবী আপনাকে ভালোবাসে। আমার সন্তান যদি রাত্রিবেলা মারা যান আর আপনি যদি পাগল পারা হইয়া আমার তালহার জানাজায় যান, তাহলে কোনো ইহুদি যদি আপনাকে আঘাত করে আমার তালহা নাকি হাসরের দিন উঠতে পারবে না, আপনার কাছে নাকি সে আশিক রাসূল হিসেবে চেহারা দেখাতে পারবে না। আমার ভাই, যে কথা বলছিলাম, আমার নবীকে ভালোবাসে নাই এমন কোনো জিনিস নাই। আমার নবীকে ভালোবাসে নাই এমন কোনো কি নাই? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে ভালোবেসেছেন। আমাদের রসুলকে ভালোবাসে নাই এমন কোনো প্রাণী নাই, আমাদের রসুলকে মহব্বত করে নাই এমন কোনো প্রাণী নাই। তো আমরাও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমাদের নবী হিসাবে পাঠাইছেন, যে আমাদের নবীকে যদি কুল কায়নাতের সবকিছু মহব্বত করতে পারে তো আমরা মহব্বত করতে পারি কি পারি না? আর আওয়াজ দিয়ে বলেন, পারি কি পারি না? নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, 40 বছর পর্যন্ত আরবের মানুষেরা নবীকে এক বাক্যে আল আমিন বলে উপাধি দিয়েছেন। আমরা শুনি নাই? 40 বছর পর যখন নবীজি যখন কোরআন এবং হাদিসের মাসআলা যখন সামনে তুলে ধরলেন, তুলে ধরার সাথে সাথে নবীজি যখন বলতে শুরু করলেন, একদল মানুষের গায়ে লাইখা এখন আর মুহাম্মদ ভালো নয়। আউযুবিল্লাহ বলতেন না? এই জন্যে যতদিন পর্যন্ত আসমান আর জমিনের, আসমানের উপরে ওয়াজ জমিনের নিচে ওয়াজ যতদিন হবে মানুষের গায়ে লাগবে না, আসমান আর জমিনের মাঝখানের আওয়াজ ওয়াজ যখন কোরআন এবং হাদিস থেকে যখন স্পষ্টভাবে ঘোষণা করবেন, তখন থেকেই আর একদল মানুষের কাছে ভালো থাকা যায় না। যাই হোক, নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এমতি অবস্থায় একটা রাখাল বকরি রাখাল করতে গিয়া জঙ্গলার কাছে চলে গেছে। জঙ্গলার কাছে যাওয়ার পরে তাকায়া দেখে একটা বাঘ তার দিকে দৌড়ে আসতেছে। আচ্ছা বলেন তো, আমার দিকে আপনার দিকে যদি বাঘ আসে, আমরা কি পাহারা দিবার লাগে আইব না খাইবার লাগে আইব? খাওয়ানোর লাগে আইব। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন,
যেই মুহূর্তে এক আল্লাহর দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, সমস্ত মানুষকে যখন কালিমার দাওয়াত দিয়ে বলেন, মক্কার লোকেরা রে, এখন থেকে আর কোনো দিন গায়রুল্লাহর পূজা করা যাবে না। এখন থেকে কোনো দিন আর গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না। এখন থেকে কোনো দিন আর পাথরের পূজা করা যাবে না, চন্দ্র সূর্যের পূজা এখন থেকে আর করা যাবে না। কিতাবের ভিতরে আসছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে দাওয়াত দিতে শুরু করলেন, এমনি দেখা গেল মক্কার যে সমস্ত মানুষেরা আমার নবী রাহমাতুল লিল আলামিন কি যখন যারা আল আমিন বলে উপাধি দিয়েছিলেন, একদল মানুষ আলাদা হয়ে গেছে। না, এখন থেকে আর কোনোদিন মুহাম্মদকে মানা যাবে না, কারণ মুহাম্মদকে যদি মানতে হয় তাহলে ইসলামকে মানতে হবে। আর ইসলাম এবং হাদিসকে মানতে হলে কোনোদিন সুদ খাওয়া যাবে, কোনোদিন ঘুষ খাওয়া যাবে, কোনোদিন অন্যায় করা যাবে, জুলুম করা যাবে। হ্যাঁ, এই জন্য একদল মানুষের কাছে আর মুহাম্মদ ভালো লাগে না। আসলে কি মুহাম্মদ ভালো না, নাকি মুহাম্মদের কথা ভালো লাগে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হাবিব আমার, আপনি কোনো ভয় করবেন না গো নবী, আপনার কোনো দোষ নাই। কারণ হলো যখন থেকে আমি আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে আর মানুষ আপনার কাছে আপনাকে ভালো জানে না, তারা আপনাকে আরো পছন্দ করে না। ওগো নবী, বোঝা গেল আপনার দোষ নাই, সব দোষ হলো আমি আল্লাহ। ঠিক নেই? কারণ আল্লাহর দাওয়াত দিতে গিয়ে ওই তো একদল মানুষের কাছে ভালো না, কথা কয় না, ঠিক না? ঠিক। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মানুষের কাছে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এমত অবস্থায় একজন রাখাল জঙ্গলার কাছে গিয়ে যখন রাখালি করতে চিনেন, এমনি করে তাকায় দেখা যায় জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ বের হয়ে গেছে। বাঘ বের হইয়া ওই রাখালের দিকে যখন দৌড়ে আসতে শুরু করলো, এমনি করে বাঘকে দেখে রাখাল বড় ভয় পেয়ে গেল। রাখাল ভয় পেয়ে গেল, হয়তো আমাকে খাওয়ার জন্য আসছে, না হয় আমার বকরিগুলোকে খাওয়ার জন্য আসছে। এমনি করে দেখা যায় এবার বাঘ এমনি করে রাখালের কাছে যে মানুষের মতো কথা বলতে শুরু করলেন, রে রাখাল, আমি তোরে খাওয়ার জন্য আসি নাই, তোর বকরিগুলোকে আমি খাওয়ার জন্য আসি নাই, আমি তোকে একটা সুসংবাদ দিব। এমন সুসংবাদ আর পৃথিবীর কেউ তোকে দিতে পারবে না, এত বড় সুসংবাদ আর কেউ পৃথিবীর তোকে দিতে পারবে না। জানোস রে রাখাল, তোরে আমি এমন সুসংবাদ দিব, যেই শ্রেষ্ঠ নবীর সুসংবাদ দিব, সর্বশেষ নবীর সুসংবাদ দিব। এমনি করে রাখাল এবার ডেকে ডেকে বললেন, বাঘ রে, ও বাঘ, তুই আমারে কি সুসংবাদ দিবি, একটু তাড়াতাড়ি দে। এমনি করে এবার বাঘ ডেকে ডেকে বললেন, রে রাখাল, যা গিয়ে দেখ মক্কা নগরীতে সবচেয়ে বড় দামি নবীর আবির্ভাব হয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছেন। যা গিয়ে দেখ সবচেয়ে দামি নবীর আগমন হয়েছেন। সুযোগ যদি হয় তাহলে তারা হাত ধরে তুই কালিমা পড়ে মুসলমান হয়ে যা। এমনি করে বাঘকে আবার রাখাল ডেকে ডেকে বলল, রে বাঘ, আমি বুঝতে পেরেছি তুই আমারে মক্কা ফাড়ায়া তুই আমার বুক খাইতি। কথা কেন বুঝেন না কথাটা? কারণ হলো বাঘ আর মানুষের সামনে কথা হোক কেমনে। তো রাখাল বলেন, তুই আমার খাইতি, বুঝে মক্কা ফাড়ায়া আমার বুকটি খাইতি। এমনি করে বাঘ ডেকে ডেকে বললেন, রে রাখাল, আমি খোদার কসম করে বলি, তোকে যদি খেতে চাই তাহলে কাউকে জিজ্ঞাসা করে খেতে হবে না। আর যদি আমি তোর বকরিগুলো খেতে চাই, রে রাখাল, তোকে অনুমতি লাগবে না, তোর মক্কা পাঠানো কোনো প্রয়োজন হবে না। খোদার কসম করে বললাম রে, যা মক্কা নগরীতে গিয়ে দেখ সবচেয়ে দামি নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছেন, তারা হাত ধরে তুই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এমনি করে আবার রাখাল ডেকে ডেকে বললেন, বাগরে, আমি যদি মক্কা নগরীর ভিতরে চলে যাই তাহলে আমার বকরি কি হইব? কারণ পৃথিবীতে দেখবেন সবচেয়ে গাছ তেরা প্রাণী হলে বকরি আছে, কথা কয় না? কারণ এই বকরি যদি আপনি সামনে সামনে হাঁটেন দেখবেন যে গোসায় গোসায় আপনার সামনে দেখবেন, ঠিক না? যারা বকরি হলে তারা বুঝে।
এমনি করে রাখাল ডেকে ডেকে বললেন, রে বাঘ, তোর কথা যদি সত্যি হয়ে থাকে, যা আমি মক্কাতে দামি নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমনি বাঘের হাতে সমস্ত বকরিগুলো জমা দি এবার রাখাল যখন মক্কা নগরীর ভিতরে চলে গেলেন, মক্কা নগরীতে গিয়ে দেখেন আল্লাহর নবী একটা কামরায় বসে আছেন, চতুর্দিকে মানুষগুলো বেষ্টন করে দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় রাখাল ডেকে ডেকে বললেন, রে মক্কার মানুষেরা, আমাকে একটু রাস্তা দে, আমার সময় বড় কম, আমি বহু দূর থেকে এসেছি, আমি আল্লাহর নবীর সঙ্গে একটু দেখা করতে চাই। কিতাবের মধ্যে লেখা কয়, এমনি মানুষেরা যখন রাস্তা দিয়ে দিলেন, এবার রাখাল আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকের কাছে গিয়ে বসলেন এবং বললেন, নবী গো, আমি বহু দূর থেকে এসেছি, আপনি আমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। এবার আল্লাহ নবী কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার যুবককে ডেকে ডেকে বললেন, রে যুবক, তুই তো একবারও আমার জিজ্ঞাসা করলে না আমি কি সত্য নবী না মিথ্যা নবী। মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করতে চায় না, তুই আমারে কেমনে বুঝলি আমি যে সত্য নবী। এমনি আবার রাখালরা ডেকে ডেকে বললেন, ওগো নবী, আমি জানতে পেরেছি আপনি যে সত্য নবী, আমি একটা বাঘের জবান থেকে আমি বুঝতে পেরেছি আপনি যে সত্য নবী। একটা বাঘ যদি আপনার ব্যাপারে সাক্ষী দিতে পারে আপনি যে আল্লাহর নবী, আমার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই আপনি যে আল্লাহর নবী। তাহলে বোঝা গেল জংলার ভাগও নবীকে ভালোবাসতেন, ঠিক নেই? জংলার ভাগও নবীকে ভালোবাসতেন। আর আমরা মানুষ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি, অথচ নবীকে ভালোবাসতে জানি না। এজন্য দেখেন মদিনার সবচেয়ে ছোট ছোট সাহাবীরাও আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছেন। যে বাচ্চারা ছিল একেবারে ছোট, হাদিসের মধ্যে আসছে তার বয়স মাত্র 5 থেকে 6। বয়স কত? 5 থেকে। এই ছোট বাচ্চারা তো মা লুকটা খাওয়ানোর কথা, ঠিক নেই? নবীজির সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পর থেকে তিনি অসুস্থ হয়ে গেলেন। ওনার বাবা হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তার সন্তান হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আঙ্গুল ধরে ধরে আল্লাহর নবীর কাছে আসলেন। এবার নবীজির কাছে এসে বলে, নবী গো, আমার তালহা জন্মের পর থেকে অসুস্থ, আমার তালহার জন্য একটু আপনি সুস্থতার দোয়া করে দিন। আমার নবী দিনের নবী রাহমাতুল্লিল আলামিন এবার তালহার জন্য দোয়া করে দিলেন। এমনি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট সন্তান হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আঙ্গুলে ধরে ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, প্রতিমধ্যে যাওয়ার পরে এমনি হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো বাবা, আমি তো আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে তো আমার রাসূলকে আমি ভালোবাসি। আপনি তো আল্লাহ নবীর সঙ্গে কথা বলেছেন, আমি তালহা তো নবীর সঙ্গে কোনো কথা বলতে পারি নাই, আপনি বাড়ি চলে যান, আমি আবার আইসা আল্লাহ নবীর সঙ্গে কথা বলে আমি আবার বাড়ির দিকে রওনা হয়ে যাব। এমনিতে অবস্থায় এই কথা বলি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসলেন। আয়েশা নবীকে বললেন, নবী গো, আমি তো আপনাকে আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি, আমি তো আপনাকে আমার সব থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, এমনকি আমার বাবার চেয়ে তো আমি নবীকে বেশি ভালোবাসি। কারণ আল্লাহ নবী এই কথাটাই বলেন, মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, নিজের জীবনে চেয়ে তো আমাকে ভালোবাসতে হবে। তো জীবনে চেয়ে যদি ভালোবাসে, এর অর্থ হলে মা বাবার চেয়ে তো বেশি ভালো। কথা কয় না রে? মা বাবা বিবি বাচ্চা সবকিছুর চাইতে আমার রাসূলকে ভালোবাসতে হবে, না হয় নবী বলেন সে প্রকৃত মুমিন হতে পারবে না।
এবার আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, রে তলহা, তুমি কি আমাকে সত্যি সত্যি সবচেয়ে বেশি ভালোবাসো? কারণ আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, এত ছোট বাচ্চা, 5 থেকে 6 বছরের বাচ্চা কেমনে বুঝলো রে আমি নবীরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে? এমনি করে আল্লাহর নবী আবার হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বললেন, রে তলহা, তুমি কি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো? বলে, হ্যাঁ নবী, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এমনি করে আল্লাহর নবী আবার মুস্কি হাসি দিয়া বললেন, তলহা রে, তাহলে আমি এখনই তোমার টেস্ট করে ফেলবো। তোমার কি করুন? টেস্ট করুন। কিন্তু এই টেস্ট কিন্তু সাধারণ কোনো টেস্ট নয়। নবীজি আবার বললেন, তলহা, তুমি যদি আমারে ভালোবাসো তাহলে তো বোঝা গেল তোমার বাবার চেয়ে তো আমাকে ভালোবাসো। বলে, হ্যাঁ, আমার বাবার চেয়ে তো তোমার বেশি ভালোবাসি। তো এই কথা বলার পরে নবীজি আশ্চর্য হয়ে এখন তলহা মুস্কি হাসি দিকেন, তলহা, আমি নবী যদি তোমারে বলি তোমার ওই যে তোমার বাবা যাচ্ছে, তোমার বাবার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিতে পারবানি? এটা কি সহজ পরীক্ষা না কঠিন পরীক্ষা? নবীকে ভালোবাসতে গিয়া নিজের বাবার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিতে হবে, এটা কি নবীজি সত্যি বলছেন না পরীক্ষা করার জন্য? নবীজি মজা কইরা বলছেন। কারণ হইল কি জানেন, ভালোবাসার মানুষের আবদার করলে কিন্তু রাখে না। আমাদের যুগে যুবক যুবতীরা অবৈধ প্রেমে হাবুডুবু খায় কি খায় না? আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। মনে করেন তার প্রেমিক তার প্রেমিকাকে একদিন কল দিছে, কল দিয়া বলছে যে আজকে আমার আব্বা আম্মু বাড়িতে নাই, তুমি কিন্তু আমার সাথে দেখা করতে। কথা কয় না, এমন হয় কি হয় না? তো মনে করেন কল দিয়া বলছে তুমি আমার সাথে আজকে দেখা করতে। তো এই সুযোগে মনে করেন তারও তো একটা চিন্তা ফিকির আছে। মনে করেন তার এই বাড়ি থেকে তার ওই বাড়িতে যাইতে হলে মাঝখানে একটা খাল বা গাং আছে বা নদী আছে, এটা পার হয়ে যাইতে হইবে। মনে করেন যদি কোন শীত থাকে তাহলে ঠান্ডা পানিতে তার নামতে মন চাইব। এখন তার প্রেমিকা বলছেন আমার সাথে দেখা করতে হইব, এখন যদি না করে তাহলে লাগবে। এখন মনে করেন বেচারা নদীর পার গেছে, গিয়া দেখে নৌকা ওকা কিচ্ছু নাই। এখন নদী কেমনে পারি? তো ঠান্ডা মায়া দিন জায়গায় ডুবে লাগায় গেছে, চাদর উদর গায়ে দেওয়া গেছে, পানি তো দিকে বেচারা বই গেছে। বই পাওয়ার পরে মনে করেন যদি বাহানা তালাশ করে, যে তার প্রেমিকারে কল দিয়ে কইছে আমি কিন্তু আজকে আইতাম না। বলে, কে রে? আব্বা এখনো সোজা বই। এখন যদি এই মুহূর্তে যদি তার প্রেমিকা তারে বলে যদি আজকে তুমি আমার সাথে দেখা না করবা, আগামীকাল সকাল থেকে আমার ফোন দিও না, তোমার সাথে ব্রেকআপ। এখন বেচারা ব্রেকআপ হওয়ার চেয়ে একটু কষ্ট করুন বালা, তো সাতরায় মনে করেন দেখা করতে গেছে। তো প্রেমিক তার প্রেমিকারে ভালোবাসার কারণে যদি কোনো আবদার করলে সে আবদার রাখতে পারে, তো আমাদের রসুল তামাম পৃথিবীর সবচাইতে দামি নবী, আমাদের রসুল তামাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নবী, খাতামুন নবীন, রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীরও নবী যিনি, তো উনাকে ভালোবাসেন। তো নবীর ভালোবাসার কারণে নবীজির কথা মানবি কি মানবে না? এবার হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার বাবার দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে হবে, ফরসে বড় মুসিবতে। কিন্তু আনন্দের সাথে নবী বলছেন, নবী আমারে হুকুম দিয়েছেন, এখন আমার বাবা আমার কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ কইতেন না? এমনি করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হযরতে তলহাকে ডেকে ডেকে বললেন, রে তলহা, ওই যে তোমার বাবা চলে যাচ্ছে, যাও গিয়ে তোমার বাবার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দাও। তুমি যদি তোমার বাবার দেহ থেকে মাথাটাকে যদি আলাদা করে দিতে পারো, তাহলে বুঝবো তুমি আমাকে তোমার জীবনে চেয়েতে বেশি ভালোবাসো, তোমার মা বাবার চেয়ে তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। এমনি করে পিচ্চি সাহাবী, 5 থেকে 6 বছরের সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে তরবারি নিয়ে এমন একটা
একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে যখন দেখা গেল তার বাবার কাছে চলে গেছেন, আল্লাহর নবী এইভাবে তাকায় মুস্কি মুস্কি হাসেন। এমনি করে আল্লাহর নবী যখন বুঝতে পারলেন হযরতে তালহা নবীর ভালোবাসার প্রমাণ করতে গিয়া নিজের দেখো থেকে মাথাটাকে আলাদা করে ফেলবি, এমনি আল্লাহর নবী একটা চিৎকার মেরে বললেন, রে তালহা, আমি তোমাকে এমনিতে বলেছিলাম, মজা করে বলেছিলাম, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে তোমার জীবনের চেয়ে তো আমি নবীকে ভালোবাসো, তোমার বাবার চেয়ে তো আমি নবীকে ভালোবাসো। আল্লাহর নবী এই চিৎকারের আওয়াজ শুনে এমনি করে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তাকাইলেন। তাকায় দেখেন তার সন্তানের হাতে তরবারি দেখা যায়। এমনি করে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু তার সন্তান হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু কিনে আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে এসে যখন বললেন, নবী গো, আমার তালহার হাতে কেন তরবারি দেখা যায়? এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত ঘটনা খুলে যখন বললেন, এবার হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু নিজেকে গর্ব মনে করতেছেন, আমি বুঝতে পেরেছি আমার সন্তান আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে যখন ওনারা চলে গেলেন, ওনারা চলে যাওয়ার পরে এমনি অনেক দিন পর্যন্ত হয়ে গেল, কিন্তু হযরতে তালহা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে কোনো দেখা করে না। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া বলতে শুরু করলেন, হায় রে, আমি আমার বারার কাছে কি অপরাধ করলাম, আমি আমার তালহার কাছে কি অপরাধ করলাম, যে অপরাধের কারণে আমার কাছে আজও পর্যন্ত কোনো দিন দেখা করলো না। এই দিক দিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু এমনভাবে অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হইয়া বিছানা থেকে উঠতে পারেন না, এমনভাবে অসুস্থ হয়েছেন বিছানা থেকে সোজা হইতে পারেন না। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠাইলেন, যাও কি দেখো আমার তালহার কি অবস্থা। এমনি আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবীরা যখন হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন, সেখানে গিয়ে দেখেন হযরতে তালহা বিছানা থেকে উঠতে পারেন না, তিনি শুয়ে আছেন। এমনি সাহাবীরা আল্লাহর নবীর কাছে আসলেন। এবার নবীজির কাছে এসে বলেন, নবী গো, আপনার সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছেন, বিছানা থেকে উঠতে পারেন না। এই কথা শোনার পরে এবার আল্লাহর নবী পাগল পারা হইয়া তালহার বাড়িতে চলে গেছেন। যেই তালহা আমি নবীকে তার বাবার চেয়ে তো বেশি ভালোবাসি, তার জীবনেই চেয়ে তো আমি নবীকে ভালোবাসি, তো আমি নবী এবার পাগল পারা হইয়া হযরতে তালহার বাড়িতে চলে গেলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়ার পরে এমনি গিয়ে দেখেন না তালহা বড় অসুস্থ হয়ে গেছেন, বিছানা থেকে উঠতে পারেন না। আল্লাহ নবী দেখে বুঝলেন তালহা দুনিয়ার জমিনে বাঁচবে না। নবীজি দেখে বুঝলেন হযরতে তালহার বাঁচবে না। নবীজি চোখের পানি ছাড়েন আর কান্দেন। আর হযরতে তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বলেন, বারা রে, আমি বুঝতে পেরেছি আমার তালহা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমি নবীরে খবর দিও, আমি নবী আমার তালহার জানাজে আমি নবী শরীক হব। এখন কথা কইল, নবী যার জানাজায় শরীক হবেন এমনিতে জান্নাত ওয়াজিব। কথা কই না, নবীজি যার জানাজা পড়াবেন জান্নাত এমনি ওয়াজিব। এই কথা বলে আল্লাহর নবী যখন নবীজির কামরায় চলে আসলেন, এই দিক দিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু শুনলেন আল্লাহ নবী যে বলছেন। নবীজির সব কথা তালহা শুনছেন। শোনার পরে বাবাকে বলেন, বাবা, আমি আজকে সন্তান হইয়া তোমার কাছে আমি ওসিয়ত কইরা যাই। কি ওসিয়ত? তো নবী তো বলছেন আমার জানাজায় শরীক হবেন, তো একটা কাজ কইরেন, আমি যদি সকালবেলা মারা যাই আর বিকালবেলা যদি দাফন কর, অর্থাৎ দিনের বেলা দাফন হলে নবীরে খবর দেন, সন্ধ্যাবেলা মারা গেলে রাত্রিবেলা দাফন করে নবীরে খবর দেন না। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার বুঝলাম না, নবী নিজে জানাজায় শরীক হইব না করে কেন? জিজ্ঞাসা করলেন, সন্তান কেন না করো? না করার কারণ হইল আমি তো আমার জীবনে চেয়ে তো নবীকে ভালোবাসি, নবীর কষ্ট হোক আমি তালহা চাই না। কারণ রাত্রিবেলা যদি আমি মারা যাই তাহলে যদি নবীজি পাগল পারা হয়ে আমার বাড়িতে আসেন, আমার বাড়ি আর নবীজির বাড়ির মাঝখানে ইহুদিদের বাড়ি, ইহুদিরা সবসময় বৈশা থাকে, সবসময় বৈশা থাকে কেন যে নবীরে কোন সময় মারা যায়। নাউজুবিল্লাহ বলতেন না। এই দিক দিয়ে দেখা গেল
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু বিদায় করেছেন সন্ধ্যার পরে বিদায় করছেন, রাত্রেবেলা তার দাফন হবে। এমন ভাবে দাফন হবে, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন তো সন্তানের ওসিয়ত মানতে গিয়ে তিনি আর কোনোদিন উনার বাবার কাছে এই কথা বলার পরে বলছেন যে আমার নবীরে খবর দিয়েন না। এই কথা শোনার পরে এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করে বসে আছেন কোন সময় তালহা মারা যায় আর কইতো আমি নবীরে খবর দিবেন, আমি জানাজায় শরীক হব। কিন্তু অনেক দিন যাওয়ার পরে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজির কাছে আসলেন। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে বারা, আমার তালহা কি অসুস্থ আছেন না সুস্থ আছেন নাকি অসুস্থ হয়ে মারা গেছেন? এমনি করে বারা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলতে শুরু করলেন, ওগো নবী, আমার তালহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওগো নবী, আপনার তালহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দেন আর বলতে শুরু করলেন, রে বারা, আমি নবী আমার তালহার কাছে কি অপরাধ করলাম? আমি নিজে বলেছি আমার তালহার জানাজায় শরীক হব, কিন্তু তালহা মারা গেলেন কিন্তু আমারে কোনোদিন খবর দেও নাই। এমনি করে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আপনি যখন বলেছিলেন তখন আপনার তালহা শুনছেন, তিনি বলেছেন যদি দিনের বেলা মারা যায়, দিনের বেলা যদি দাফন হয় তাহলে আপনাকে খবর দিতাম, রাত্রিবেলা যদি মারা যায়, রাত্রিবেলা যদি দাফন হয়ে যায় তাহলে আপনাকে খবর দিতাম না। আল্লাহ নবী জানার জন্য বললেন, রে বারা, আমার তালহা কেন এই কথা বলেছেন? এমনি হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া বলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলতে শুরু করলেন, রে বারা, কেন আমারে খবর দেও নাই? এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে বারা ডাক দিয়া বলেন, আমার সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম, আমার সন্তান বলেছেন আমার সন্তানের জীবনে চিত নবী আপনাকে ভালোবাসে। আমার সন্তান যদি রাত্রিবেলা মারা যান আর আপনি যদি পাগল পারা হইয়া আমার তালহার জানাজায় যান, তাহলে কোনো ইহুদি যদি আপনাকে আঘাত করে আমার তালহা নাকি হাসরের দিন উঠতে পারবে না, আপনার কাছে নাকি সে আশিক রাসূল হিসেবে চেহারা দেখাতে পারবে না। আমার ভাই, যে কথা বলছিলাম, আমার নবীকে ভালোবাসে নাই এমন কোনো জিনিস নাই। আমার নবীকে ভালোবাসে নাই এমন কোনো কি নাই? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে ভালোবেসেছেন।